সুপ্রভাত, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো কালকে রাত্রে বন্ধুরা একটা ফুটো ঘুমাইতে পারছি না, কারণ আমি কানের মধ্যে একটা চাপা কানের পড়ছিলাম। এটা আর এত চাপা খাইয়ে মানে কানটা এত ব্যথা গুজুর পরে পরে উঠতেছি জাগতেছি, এটা করতে করতে রাত্রটা কাটছে। তো সকালবেলা তো যথারীতি 6:30 উঠছি ঘুমের থেকে। ওইটা তো প্রতিদিনকার মতো ডাল ভাত করা হয়েছে। তো তারা তো খাইয়া বাইরে হয়ে গেছে গা। তো ওখানে আমি বিস্তার তুলছি, ওখান রান্নার দিকে যামু। তো চলো তোমরা দেখাই কি কি করছি এই সময়ের মধ্যে। এমন কিছুই করছি না, শুধু বিছনাটা উঠেছি। আর আজকে বিধানসভা আসছে, আমার হাজব্যান্ডও গেছে গা, আর মেয়ে তো কোন সময় গেছে গা। চলো তারা গেছে গা, পরে একটু বই আসছিলাম, মানে যাও আর কি ঘরে কেউ নাই, আচ্ছা একটু বই, এরপরে তো কাজ করুম। ইটা করতে করতে আয়া এখন বিছনাটা গুছাইছি। বিছনাটা গুছাইয়া মানে বিছনা নতুন একটা ধোয়া চাদর, আর কি নতুন না, ধোয়া চাদরটা পাচ্ছি, আর আগের চাদরটা উঠে দিচ্ছি। তো চলো রান্না বান্নার দিকে যাই এখন। তো আজকে রান্না করুম পনির আলু দিয়া একটা সবজি। আর এখানে হয়েছে একটু মটর মটর ভিজাইছিলাম কালকে, এটা সিদ্ধ বয়েছি। একটা মটরেরও একটা ঘুগনির মতো করুম। আর দিয়ে কড়াই বয়াই দিচ্ছি, আলু তো কাটতে নিচ্ছি, আর এখানে মশলাটা করে নিতেছি পনিরের লেগে। তো চলো রান্না বান্না সারি। পনির এখানে বাচ্চা নিয়ে নিচ্ছি, আর পনিরে সবজির দিয়ে দিব মশলা, দিব হলুদ, জিরা, আদা, লঙ্কা বাটা। আর এদিকে মটরটিও সিদ্ধ করে রাখছি। কড়াই তেল দিয়ে রেখেছি, কড়াইটা পনির ভাজতে গিয়ে কালো হয়ে গেছে। দিয়ে রেখেছি পাঁচফোড়ন, সম্বার আর 2টা শুকনা লঙ্কা। কড়াইটা কি কালো হয়েছে। মশলাটা একটু কষাইয়া এরপরে পনির আলু সব এক লগে দিয়ে এলাম। একটু জল দম লাগবো, আলু আছে তো আলুটি ভালো করে সিদ্ধ লাগবো। তো চলো ঝোলটা ফুটুক, এদিকে আমি ওই মটরের ঘুগনিটার মশলাটা করে নিই। তো অনেকক্ষণ পর ফিরে এলাম বন্ধুরা। তোমরা লোক মনে অর্ধেকটা রান্না আধা রান্না শেয়ার করছি, কারণ আমি শেয়ার করতে পারছি না। রান্না করতেছি এমন টাইমে মেয়ে ফোন করছে, কারণ বলছে মা আজকে এক্সাম ক্যান্সেল। তো কি লিগা ক্যান্সেল, তো কি জানি পুরানো কি আন্দোলন নাকি এর লিগা ক্যান্সেল করে দিচ্ছে একদম। তো এক্সাম ক্যান্সেল হইলে তো মনটা খারাপ হয়ে বই, কারণ আবার একটা সপ্তাহ, সামনের সপ্তাহটা আবার করানো লাগবে, এক্সামের লিগা বইয়ে থাকুন লাগবে। তো এই কথাবার্তা কইতে গিয়ে সে এরপরে আমার হাজব্যান্ডে ফোন করছি, তুমি চাইতে পারছো নি, না সার্কিট হাউস থেকে সব বন্ধ করে দিচ্ছে। তো কীতে হয়েছে কি লিগে আমি এত খোঁজখবর লইছি না, তা কথা কইতে কইতে আমার দেরি হয়েছে। এদিকে আমি সবজি ঝুল টুল দিয়ে লামাই শাস্তি কথা কইতে কইতে, আর তোমরা সঙ্গে শেয়ার করা হয়েছিল। তো অক্ষণ মাত্র আমি রান্নাটাই কমপ্লিট করছি, আমার ফিসটা দেখো সব অবস্থাল রয়েছে। তো ওখানে সব গুছামু, এরপরে বাসনপত্র ধুমু, সব কিছু ওখানে সারু। তো চলো তোমরা দেখাই কি কি রান্না করছি, কি তা 2টা পদে রান্না করছি। চলো এটাই দেখাই। একটা তোমরা কড়াই তৈরি হয়েছে, হল নামাইছি না। তো ওইটা কালকার সবজি আছে, একটু আমার রান্না হইতে দেরি হইতেছে দীক্ষা, মানে সকালবেলা তো সকাল 9:30টার সময় আমার হাজব্যান্ড এটা দিয়ে খেয়ে গেছে। আর আজকে করছি আমি, আর বাটি পাইতেছে না তারা হোড়া, একটু ডাল আছে ফ্রিজের মধ্যে, ডাল আছে। আর এখানে পনিরের সবজিটা এটাতে একটা রাখছি। আর এটাতেও রাখছি, 2 ভাগ করে রাখছি আর কি। আর কড়াইয়ের মধ্যে তো রয়েছে ঘুগনি করছি, একটু রাত্রেবেলা দেখি রুটি কইরা এরপরে তারপরে দিলাম। তো এই ঘুগনিটা এটার মধ্যেই রয়েছে, এটা একটা বাটির মধ্যে রাখুন। তো এই রান্না বান্না, আর ভাত তো এখানে আছে, তখন এটা সব গুছগাছ করানো লাগবো। তো চলো, আমরা ঘড়িটা মনে স্লো আছে, তো এটার মধ্যে বাজতেছে 11:15।
আর দেখিছে কয়টা বাজে, মোবাইলের টাইম অনুযায়ী 11:21। তো এখন একটু কিছু খামু, খাইয়া এরপরে শুরু হইব মানে ধোয়া মুছা, ওই সুইবারগিরি সব কিছু এখন শেষ, মানে শুরু হইব, শেষ না শুরু হইব। তো চলো। তো খাইছি একটু মুড়ি আর কলা ছিল, করে কলা দিয়া একটু দুধ নিছি। দুধ তো খাই না, আগে দুধ খেতে পছন্দ করতাম, অনেক ভয় লাগে খাইতে। তো একটু খাইছি, খাইয়াই এখানে যে চুপ করে বইছি, মনে হইতেছে বই থাকি। কাজকর্ম তো সব কইরা রয়েছে, কোন সময় করুন জানি না। ফ্যানটা চালাইছি, চালাইয়া বই রয়েছে। ইচ্ছা করতেছে না কোনো কিছু ঘটনা আর করি। ঘরের কাজ করতে আমার ভালোই লাগে, কিন্তু প্রতিদিন একই রুটিন, এক রুটিন। তো চলো। এক টাল বাসন কিছু ধুইয়া রাখছি, এটার মধ্যে গ্যাসটের সব মুছছি, আর কিছু ধুইয়া রাখছি, এখন এডি সব মাদানো লাগবো। আজকে বৃষ্টি হইল এক্সট্রা ইয়েটা, এই প্রেশার কুকারটা। চলো, গরম লাগবো। জল নাই, অর্ধেকটা জল আছে একটা বোতলে। তো বন্ধুরা, আমার স্নান শেষ, স্নান করে পড়ছি। তো পূজা ধোয়া হয়ে গেছে গা। চলো দেখাই। পূজা দেওয়া শেষ। এইগুলো বুঝাই রাখছিলাম, তো আমার কন্যা আয়া বইছে, বইয়া এদিকে এলোমেলো করে দিয়ে গেছে। চলো দেখাই। তো মেয়ে যখন ঘরে থাকে, এই ঘরটারে পুরা অন্ধকার করে রেখে দিব, জালনা টালনা বন্ধ করে দেয়া, পুরা অন্ধকার। দেখো আজকে বাসনের অবস্থা কি পর্যন্ত বাসন। আর রান্না বান্না তো তোমরা দেখাইছিলাম নি, মনে তোরাই বিলে গেছি। আচ্ছা আবার দেখাই দি। সে ঘুগনি, এটাতে পনির, এটাতেও পনির, আর এটাতে ডাল। তো শেষ সব কাজকর্ম। তো এখন খাওয়া দাওয়া। মেয়ে তো খাইতোই না, মেয়ে একবার যদি খাইতে পারে তো সারছে, খাইতো না। তো আমি একটু খামো, হ্যাঁ একটু বিশ্রাম করুন। দেখা হইব তোমরা সঙ্গে আবার সন্ধ্যাবেলা। চলো, শুভ সন্ধ্যা বন্ধুরা। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে বসলাম একটু বিশ্রাম করুন, কিন্তু করতাম পারছি না। ওই পাশের বাড়িতে বাড়ি ঘর করতেছে তারা নতুন কইরা, ঠক ঠক শব্দে ঘুমানোর কোনো উপায় নেই। বিশ্রাম তো দূর, মানে বইয়ে বইয়ে এখানে গল্প করে সময় কাটাইছি। তো ওখানে একটু চা টিফিন তো করানো লাগবো। চলো যাই রান্নাঘরে, আবার সেই রান্নাঘরে যাই, গিয়া করি। চলো। তো আয়া পড়ছি রান্নাঘরে, আর এখানে একটু আমার গলা সর্দি সর্দি ভাব হয়েছে। এখানে একটু আটা মেখে রাখছি, দিয়ে লুচি করুম আর কি, আটার লুচি। তো এটা মেখে রাখছি কোন সময়, তখন রেস্টে রেখে দিয়েছিলাম, মনে এটা করুম। চলো। তো প্রথমে আমি আটা নিছিলাম রুটি করুম মনে করি, কিন্তু পরে দিয়া তাই বাবা করতেছে খাইব, লুচি খাইব। পরে আবার এদিকে ময়াম দিয়া মাইখা লুচি করছি আর কি। তো আটার লুচি তো এমনও ভালো, ময়দার লুচি যেমন ক্ষতি করে, আটার লুচি এত এসিড টেসিড হয় না। তো আমরা তো খাওয়া হয় না, লুচি টুচি ভাজা পোড়া খুব কমই খাই। তোমরা দেখো আমি ভাজা ভুজা বেশি কিছু করিও না। সর্দি নিয়ে নিচ্ছে, কথা কইতাম পারতেছে না। তো
তো এই লুচিটা ফুলছে লেগে তোমরা দেখাইতেছে আর কয়েকটা তো মা গো একদম নেতায় নেতায় রয়েছে। তো কিছু করণের নাই, যেমন হয়েছে এমন হয়ে খাওয়া হইব। কারণ আমার আর ধৈর্য কুলাইতেছে না এই গরমের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় এখন, আর শরীরটাও তাল লাগতেছে না। তো শাসছি এখানে লুচি পাইছা আর একটা কড়াই রয়েছে, কিছু ফুলছে কিছু ফুলছে না, কিছু তো এমন সিমা সিমা হয়ে রয়েছে। তো কিছু করণের নাই, যেভাবে ফার্সি করছি। তো চলো দিয়ে দিই তাহলে টিফিন। আরে খাইবা না কথা কইবা? কেন দিয়ে লাইছি মহারাজের গুসাই রে, গুসাই সেবা। তো এখন বেরিয়েছি আমরা একটু হাঁটতে, ওই দেখো দিদি কেমনে দৌড়াইতেছে, দিদি তো হাঁটতেছে না দৌড়াইতেছে। চলো হাইটটা পরে বাড়ির যাবো। এদিকে একটা নতুন দোকান খুলছে খাওয়ার। তো বন্ধুরা অনেকক্ষণ আগে ঘরে আইসি, আয়া ভাত করলাম জলের বোতল দিয়ে আবার বসছি। তো খাওয়া দাওয়া একটু পরে হইব। তো আজকে এই পর্যন্তই থাক। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো। দেখা হবে কালকে আবার একটা নতুন ব্লগে। তো গুড নাইট।